আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত এমএআর চ্যানেলে। গাজীপুরের রাজবাড়ী মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2022 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের স্টল এখানে দেখা যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আয়োজনে জেলা প্রশাসন গাজীপুর। এখানে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের যে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে, সেই ধরনের সরঞ্জামগুলো এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম যেগুলো সাধারণত ফায়ার সার্ভিসের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমি যদি একটু জানতে চাই ভাইয়ের কাছে যে এটা কোনটা কী কাজে ব্যবহৃত হয়, ভাই আমাদের একটু বলবেন যে কোনটা কী কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে রেসি পকেটিং শপ। এটার কাজ হচ্ছে আমরা যদি লোহা অথবা টিন জাতীয়, এটা হচ্ছে ডোর ওপেনার। এটা হচ্ছে ডোর ওপেনার। এটার অ্যাক্সেসরিজ হচ্ছে এটা, এবং পাইপ স্কুইজার। এই একটা যন্ত্রতে এই দুটো জিনিস পরিচালিত হয়। মূলত যদি গ্যাসের লাইনে কোনো লিকেজ হয়, এটা দিয়ে আমরা গ্যাসের লাইনটাকে সংযুক্ত করে দিই, যাতে গ্যাসের প্রমাণও বন্ধ হয়ে যায়, আগুনটা নিভে যায়। কোনো বছর ধরে যদি কোনো দরজা আটকে যায় অথবা লিফট আটকে যায়, আমরা এই যন্ত্রের সাহায্যে সেই লিফটটাকে ওপেন করে দিই। এগুলো হচ্ছে উদ্ধারকারী যন্ত্রপাতি। বিশেষ করে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে এই দুটো জিনিস খুবই ভালো কার্যকর। এটার নাম হচ্ছে স্প্রেডার, এটার নাম হচ্ছে হাইড্রোলিক ব্লক কাটার। কোনো জায়গা যদি কাটতে হয় তাহলে আমরা এটাতে কাটি, এবং সেই সব জায়গায় যদি চাপা পড়া কোনো লোক থাকে, সেই চাপা পড়ার লোকটাকে ওই জায়গাটাকে ফাঁকা করে ওই ব্যক্তিকে বের করে আনার জন্য আমরা এই স্প্রেডারটা ব্যবহার করি। এটার নাম হচ্ছে সিটিং হ্যামার। কোনো ভবন যদি ভেঙে পড়ে বা বিধ্বস্ত হয়, সেখানে ভেঙে পড়া ভবনকে ভেঙে ভিতরে ঢোকার জন্য আমরা এই চিপিং হ্যামারটা ব্যবহার করি। জাস্ট রোপ অথবা দেওয়ালটাকে ভেঙে এটা ঢোকার মতো একটা ব্যবস্থা করে আমরা কিন্তু সেটার ভিতরে ঢুকি, এই যন্ত্রটা ব্যবহার করে। এটার চেয়ে এটা আরও বেশি কার্যকর। এটার নাম হচ্ছে রোটারি রেস্কিউ শ। এটার কাজ হচ্ছে আমরা কোনো স্ল্যাব অথবা কংক্রিট অথবা রোপ যদি কাটতে চাই, ট্রায়াঙ্গেল আকারে কেটে জাস্ট ভিতরে ঢুকে ভিক্টিমটাকে আমরা বের করে দিই। তারপরে এর পাশে রয়েছে আমাদের ইনলাইন ইন্ডাক্টর। এটা হচ্ছে ফোম মেকিং ব্রাশ। যদি তেলের আগুন হয়, সেক্ষেত্রে আমাদের ফোম মেকিং ব্রাশটা এটা ব্যবহার করা হয়, এবং সেই ফোমটাকে সঠিক রেশিও নির্ধারণ করে দেয় এই ইনলাইন ইন্ডাক্টর। কী পরিমাণ ফোম পানির সাথে মিক্স হয়ে কী পরিমাণ ফোম তৈরি করবে। এখানে আমাদের রয়েছে AFT, অ্যাডভান্স ফায়ার টেকনোলজি। এটার কাজ হচ্ছে ছোটো ছোটো যে আগুনগুলো রয়েছে, সেটা যাতে যেখানে আমরা পানি নিতে পারি না, পানির লাইন নিতে পারি না, ছোটো একটা আগুন যেখানে আমরা গাড়ি যায় না, সেখানে আমাদের ছোটো আগুনগুলোতে এটা খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে। তারপরে রয়েছে আমাদের ভেন্টিলেশন ফ্যান। যদি কোনো জায়গায়, যেমন কূপের মধ্যে বা কোনো জায়গায় যদি প্রচুর ধোঁয়া হয়, ধোঁয়াকে বাইরে বের করার জন্য এবং বাইরে থেকে বিশুদ্ধ বাতাস ওই রুমের মধ্যে প্রবেশ করার জন্য এই ভেন্টিলেশন ফ্যানটা আমরা ইউজ করতে পারি। এই পাশে রয়েছে আমাদের ফার্স্ট এইড বক্স। তারপরে এই যে জিনিসটা দেখতেছেন, এটার নাম হচ্ছে অ্যাসবেস্টাস শুট। এই জিনিসটা আমরা যে জায়গায় আগুন লাগে, সেই জায়গায় আগুনের ভিতরে প্রবেশ করার জন্য এই শ্যুটটা আমরা 3 থেকে 5 মিনিট আগুনের মধ্যে অবস্থান করতে পারি। এই শ্যুটটা পরে যদি কোনো ভিক্টিমের সন্ধান পাই, এই শ্যুটটা পরে আমরা ওই রুমের মধ্যে প্রবেশ করি এবং ভিক্টিমকে বের করে নিরাপদ জায়গায় এনে তাকে দ্রুত হিট প্রোটেক্টিভ যে শ্যুটটা, এটা আপনারা দেখছেন যে এটা পরে সেখানে ভিতরে আগুনের ভিতরে প্রবেশ করে। এই হচ্ছে সেই শ্যুট যেটা পরে আগুনের ভিতরে প্রবেশ করে খুব দ্রুত উদ্ধার অভিযান করতে পারে। ধন্যবাদ ফায়ার সার্ভিসের যে আমার ভাইরা আছেন
সুন্দর মতো এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সকলে আশা করি এ থেকে অনেক কিছুই জানতে পারবে এবং বুঝতে পারবে যে ফায়ার সরঞ্জামগুলো সাধারণত কীভাবে কোনটা কীভাবে ব্যবহৃত হয়।